আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসির চেয়ারম্যান, এই খবরটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় 23 জুলাই 2025। ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে আমরা কাজ করছি, তবে এতে আরও কিছুদিন সময় লাগবে। ঠিক কতদিন সময় লাগবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি দ্রুত সুপারিশ করার। বুধবার 23 জুলাই দুপুরে নিজ দপ্তরের ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, 18তম নিবন্ধনে অনেক প্রার্থীর সনদে ভুল ছিল। তারা সনদ সংশোধনের জন্য আবেদন করেছিল, সেগুলোর সংশোধনের কাজ প্রায় শেষ। চলতি মাসের মধ্যে সুপারিশের জন্য চেষ্টা করা হচ্ছে, তবে রিটসহ অন্যান্য বিষয়ে বাধা আসলে সুপারিশে আরও বিলম্ব হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, জুলাই মাসের মধ্যে প্রার্থীদের সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে, এজন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু বিষয় নিয়ে আদালতে রিট করা হয়েছিল। যদিও রিটগুলোতে স্টে অর্ডার দিয়েছেন আদালত, তবু আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। চলতি মাসে সুপারিশ করা সম্ভব না হলে আগামী মাসের মধ্যভাগের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। ভিডিওটি চলাকালীন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11:59 পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 57,000-এরও বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্যপদ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল এবং কলেজে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। এটি এনটিআরসি একটি ভুল, যা বলা চলে যে একটা নিয়োগ বাণিজ্যের মতো একটা প্রতিষ্ঠান হয়ে গেছে এনটিআরসি, যেখানে এক লাখ মনে করেন 1,822টি শূন্যপদ থাকা সত্ত্বেও মাত্র 60,000 বা 57,000 জন আবেদন করেছে শুধু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এখনও 40,000 পোস্ট ফাঁকা, যা আমাদেরকে শেখায় যে এখানে এনটিআরসিটা নিয়োগ বাণিজ্য শুরু করছে। কাজ এ পর্যন্তই।